প্রিয় বন্ধুরা, আপডেটের সিরিজের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি অতনু। আপনারা যারা রিয়েলমি 8 4G এই ফোনটা এই মুহূর্তে ব্যবহার করছেন, সেটা ইন্ডিয়া থেকেও হতে পারে বা বাংলাদেশ থেকে অফিসিয়াল বা আনঅফিসিয়াল ফোনও হতে পারে। এই সমস্ত ফোনের মধ্যে যেটা কিনা লেটেস্ট আপডেট এই মুহূর্তে চলছে তা হচ্ছে C.08। আর আপনারা যারা আপডেট অলরেডি করে নিয়েছেন, কেননা অনেকদিন আগেই আপডেট এসেছিল, আপনারা কিন্তু ভেবেচিন্তেই করেছিলেন যে প্রিভিয়াস যে বাগগুলো আমরা পেয়েছি এই বাগগুলো অ্যাটলিস্ট এই আপডেটে সলভ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, সেই বাগিংয়ের সমস্যায় কিন্তু এখনও আপনারা জর্জরিত। ওই বাগিংয়ের সমস্যাগুলো কিন্তু এখনও মেটেনি। তো আপনাদের জন্য আরেকটা গুড নিউজ নিয়ে এসেছি এই ফোনটাতে, রিয়েলমি 8 4G এই ফোনটাতে কিন্তু আরেকটা নতুন আপডেট এখানে রিয়েলমি প্রোভাইড করছে, যার ভার্সন হচ্ছে C.09 এবং এই আপডেটের ওটিএতে সাইজ হচ্ছে 1.06 GB, মানে 1 GB থেকে একটুখানি বেশি, বেশ বড় মাপের কিন্তু আপডেট, মানে 1 GB অ্যাবভ আপডেট। কিন্তু এই আপডেটের মধ্যে রিয়েলমি একটা কাজ খুব সুন্দর করেছে, কোনো নতুন ফিচার্স কিন্তু প্রোভাইড করেনি। তেমন কোনো নতুন ফিচার্স কিন্তু এই আপডেটের মাধ্যমে আপনারা পাবেন না। এখানে বাগিংয়ের যে প্রবলেমগুলো ছিল, যে বাগিংয়ের সমস্যাগুলো আমরা জর্জরিত, যে সমস্যাগুলো আমরা দেখছি, তার মধ্যে আমি উল্লেখ করতে পারি ব্যাটারির সমস্যা রয়েছে, ক্যামেরার সমস্যা রয়েছে, হিটিংয়ের সমস্যা রয়েছে, ফোন ল্যাগ করছে, ফোনের অপটিমাইজেশন ঠিকঠাক নেই, আরও অনেক কিছু রয়েছে। আমি আগের ভিডিওতে অলরেডি এইসব ব্যাপারে কিন্তু আলোচনাও করেছিলাম। তো এই প্রবলেমগুলো রিয়েলমি বলছে যে বাগিংয়ের যে মেজর প্রবলেমগুলো ছিল সেগুলোকে তারা সলভ করেছে, ফোনটাকে অপটিমাইজড করেছে। আর এখানে কিন্তু নতুন কোনো সিকিউরিটি আপডেটও তারা দেয়নি, মানে ওই এপ্রিল মাসের আপডেটই কিন্তু আমরা পেয়েছি। এপ্রিল নয়, হয়তো মে মাসের আপডেট রয়েছে সিকিউরিটি আপডেট, এখানে মে মাসের আপডেটই রয়েছে। কোনো জুন মাসের কিন্তু সিকিউরিটি আপডেট এখানে আসবে না, অলরেডি আমরা জুনে পড়ে গেছি। তো এখানে মোর অর লেস যদি রিয়েলমি এইভাবে ভালো মতন কাজ করতে পারে, অপটিমাইজেশন যদি ঠিকঠাক করে করতে পারে, তাহলে আমরা রিয়েলমি 8 4G বা রিয়েলমি 8 Pro বা 7 সিরিজের ফোন হোক বা যে কোনো রিয়েলমির ফোন হোক, আমরা ঠিকঠাক ইউজ করতে পারবো। কিন্তু হাওয়ায় কথা বললে চলবে না। আপডেট যখন আপনারা করবেন, আপডেট করার পর অবশ্যই ফিডব্যাক দেবেন, এই ভিডিওটার তলায় এসে কমেন্ট করবেন যে আপডেটের পর আপনাদের প্রবলেম সলভ হয়েছে কি হয়নি। আমি পরবর্তী সময় আরেকটা ভিডিও নিয়ে আসবো, একটা ফুল রিভিউ নিয়ে আসবো যে এই আপডেটটা করার পর ফিডব্যাক, ইউজাররা কি ফিডব্যাক দিচ্ছে এবং প্রবলেম সলভ হয়েছে কি হয়নি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই প্রেস করে অল করে দেবেন। তাহলে যখনই ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ভিডিওটা দেখতে পাবেন। আরেকটা ছোট্ট করে কথা বলে দিচ্ছি, এই মুহূর্তে রিয়েলমি, রেডমি দুটো কোম্পানি কিন্তু ইন্ডিভিজুয়ালি তাদের আপডেট নিয়ে একটুখানি সিরিয়াস হয়েছে। আমি বলছি না অনেকটা সিরিয়াস হয়ে গেছে, একটুখানি সিরিয়াস হয়েছে। কেননা রেডমি তাদের যে MIUI 13 আপডেট দিয়েছে, বিশেষ করে এখানে যে নোট 10 সিরিজের যে ফোনগুলো রয়েছে বা তাদের ফ্ল্যাগশিপ রেটের যে ফোনগুলো রয়েছে, সেই সব ফোনের মধ্যে কিন্তু ফ্রিকোয়েন্টলি আপডেট আসছে, মানে এক এক মাসে হয়তো কোনো কোনো ফোনে দুবারও আপডেট চলে এসছে। রিয়েলমির ক্ষেত্রেও কিন্তু এটা ঘটছে, তার মানে তারা অপটিমাইজেশন করার চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে হয়তো তারা অপটিমাইজেশন করতে পারছে না, এটা ড্রব্যাক বলতে পারেন, কিন্তু চেষ্টা করছে। অবশ্যই খুব তাড়াতাড়ি আপডেট পেয়ে যাবেন। আপনারা 7 থেকে 10 দিন ওয়েট করুন। ইন্ডিয়া এবং বাংলাদেশে যারা দেখছেন, এই আপডেটটা করার পরে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আপডেটের রেসপন্সটা দেবেন, প্রবলেম সলভ হয়েছে কি হয়নি। কমেন্ট সেকশন ওপেন রয়েছে, সকলে কমেন্ট করবেন। আর ভুলবেন না সাবস্ক্রাইব করতে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন, প্রত্যেকটা ভিডিও সময় মতন আপনাদের সামনে যাতে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন এবং নিজের ফোনটাকে সুস্থ